আজ নিয়ে এসেছি গয়না আচার। আজকে আমের গয়না আচার বানাবো। গয়না আচার বানানোর জন্য কি লাগবে আর কেমন করে বানাবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। প্রথমে আমি আম নিয়েছি, কাঁচা আম। এখন কাঁচা আমের টাইম, যত খুশি যা খুশি বানিয়ে নাও। 12 মাস পাওয়া যায়, কিন্তু এই সময় কাঁচা আমের সিজন, ওই জন্য আরও ভালো লাগে। তো আমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। গরমে কাঁচা আম শুদ্ধ পেকে যাচ্ছে মনে হচ্ছে, কারণ এত গরম আমগুলো শুদ্ধ পাকা পাকা হয়ে যাচ্ছে, কিন্তু কাঁচা আছে কিন্তু পাকা হয়ে যাচ্ছে। আমগুলোকে আমি এইভাবে সব আমগুলোকে ছাড়িয়ে নেব, 2-8খানা করে নেব। করে নিয়ে আমগুলোকে এইভাবে কাটবো, একদম যেমন আমরা আলু ভাজা কাটি ওই রকম সরু সরু করে কাটবো। আর এই আমটা না সামান্য একটু শক্ত আঁটি হলে খুব ভালো হয়, অথচ আঁটিটা যেন আমটা যেন 2-8খানা করা যায় সেই রকম আম নিতে হবে, তাহলে এই গয়না আচারটা খুব ভালো লাগবে দেখতে। যেমন আমরা আলু ভাজা কাটি ওই রকম সরু সরু করে আমগুলোকে সব কেটে নিলাম আমি এইভাবে। দেখুন, সব আমগুলোকে আমি এইভাবে কেটে নিলাম। এবার আমগুলোকে কেটে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এতে চিনি দেব আর নুন দেব পরিমাণ মতো, আর দেব ভিনিগার। চিনিটা আমার আমগুলো খুব একটা টক ছিল না, সেই জন্য আমি 3টে আম ছিল আমার, আমি নিয়েছি 1 কাপ চিনি আর সামান্য নুন। নুনটা আবার যখন ফোটাবো তখন একটু কিন্তু দেখে নিতে হবে। আর ছোট বাটির 1 বাটি আমি নিয়েছি ভিনিগার, তাহলে এটা শক্ত হয়ে থাকবে প্লাস খারাপও হবে না। তো এইভাবে এটা আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে নুনে কি হবে, নুনের চিনিতে খানিকটা আমটা ভিজে যাবে আর ভেতরে নুনটা ঢুকে যাবে। এবার আমি একটা ছোট্ট করে মশলা করে নেব, যেটাতে নিচ্ছি মেথি, তার সাথে নেব জিরে, যেমন আমরা মশলা নিই আচারে সেরকম জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, অনেক কিছুই নিলে অনেক কিছু স্বাদ হবে। তো আমি এখানে খুব বেশি নিইনি, আমি জিরে, মৌরি, একটু সর্ষে আর মেথি, এই 3টেই আমি নিয়েছি। আর শুকনো লঙ্কাটা খুব ভালো লাগবে ওপর থেকে দিলে, পরে হালকা ঝাল ঝাল হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর একটু গন্ধ হবার জন্য আমি একটা এলাচ দিয়েছি। বেশি ভাজবো না, হালকা জাস্ট কড়াইটা গরম করে একটু খুন্তিটা নাড়িয়ে দেবো, খুব বেশি কিন্তু ভাজবো না। আর এটা খুব বেশি গুঁড়োও করা যাবে না। আমার 15 মিনিট পরে আমগুলো পুরো ভিজে গেছে। আমি এবার একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব আমগুলো, চিনি দিয়ে তো ভিজেই গেছে, আর নতুন করে তো দেওয়ার কিছু নেই। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে আমি আমটাকে ফুটতে দেব। এবার ধীরে ধীরে চিনিটা দেখুন কতটা আমার জল বেরিয়েছে, এই জলটাতেই চিনি আর নুনের এই জলটাতেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু শক্ত হয়ে থাকবে কারণ ভিনিগার দেওয়া আছে। ব্যাস, এইবার যেই গরম হয়ে যাবে, ফুটে যাবে, ওটাকে আরামসে ফুটতে দাও যতক্ষণ না ওটা সেদ্ধ না হয়। এবার আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা খুব সুন্দর হবে, আর তার সাথে দিচ্ছি হলুদ। ব্যাস, এই দুটোতে এত সুন্দর একটা কালার হয়ে যাবে দেখুন, আর একদম ফুটে ওটা নরমও হয়ে যাবে। ওটাকে ফুটতে দিতে হবে আরামসে, যাতে ওটা নরম হয়ে যায়। ব্যাস, এবার কি হচ্ছে দেখুন, কি সুন্দর কালারটা এসে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগবে প্লাস খেতে তো ভালো লাগবে, আমের আচারের মতনই লাগবে। তো এইভাবে আমি ওই চিনির রসটাকে মারতে হবে, ওদের আমটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও মরে যাবে,
ব্যাস, এটা ফুটে গেছে, জলটাও মরে গেছে, এবার সুন্দর নরম হয়ে গেছে, আমি দেখে নিলাম। এবার ওপর থেকে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দেব। ব্যাস, আমার গয়না আচার হয়ে গেছে। এবার এই যে রসটা মরল আর যে কাশ্মীরি লঙ্কার হলুদ দেওয়ার জন্য রঙটা এত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখুন। ব্যাস, আমার রেডি হয়ে গেছে গয়না আচার। এইভাবে আমি গয়না আচার বানিয়ে নিলাম। খেতেও যেমন, স্বাদেও সেই রকম, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে।